ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তো মূর্তির পূজারী ছিলেন না, মূর্তির ব্যাপারীও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় উঠাই দিয়েছে মূর্তি বাজারে বিক্রি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে মূর্তি কেমনি বিক্রি করবেন? কদ্দুর নিয়েই যখন দেখছে বাবা আর দেখে না, সবগুলোর পা ভেঙে গেছে, ভেঙে ঘুরাইয়া নিয়ে আসছে। কয় রাম ইব্রাহিম, আমার দেবতাগুলোর সাথে এই কাজ কে করলো রে? আব্বা আমিই করেছি। বেয়াদব আবার বলস কি আমার খোদার দেবতাগুলোর পা ভাঙলে যে? আব্বা এত বড় বোঝাটা যে উঠাইয়া দিছেন, আমি তো এটাকে একটানা বাজারে নিয়ে যাইতে পারি নাই। রাস্তায় ক্লান্তি লাগলে আমি তাদেরকে নামায়া অনুরোধ করেছিলাম আপনারা একটু হাঁটেন, পরে আমি আমার মাথায়। অনেক অনুনয় বিনয়ের পরে একটা কদমও হাঁটলো না। তো যাদের এত সুন্দর পা থাকার পরে এক কদম হাঁটতে জানে না, এমন পা রাখার দরকার কি জন্য ভেঙে ফেলে দিয়েছে। আল্লাহর রাসূল খুব মনোযোগী হয়ে শুনছেন। আবু বকর এমনই ব্যাপার? বলে হ্যাঁ। এমন? আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আরো অনেক কিছুই চাইলাম, অনেক কিছু বললাম, কিন্তু একটা আওয়াজেও উনি সাড়া দিলেন না, একটা কথাও মূর্তি আমার কোনো জবাব দিল না। তারপরে এরপরে আমার রাগ উঠছে। তো রাগ ওঠার পরে কি করছো? এরপরে পাথর একটা হাতে নিয়ে মারছি খোদার মাথা, মারছি করে ঘাড় ভেঙে মাটিতে পড়ছে। বিশাল আওয়াজ, পুরা মণ্ডপ ঘরে সবাই আতঙ্কিত। তাকায়া দেখে মাহবুদের মাথা নাই। কি নাই ভাই? মাহবুদের মাথা নাই। আমার আল্লাহ, আমার আপনার যিনি মাহবুদ, আমার আল্লাহর শান অনুযায়ী আমার আল্লাহর মাথা আছে না নাই? এই আমার আল্লাহর মাথা হাত পা ভাঙ্গার ক্ষমতা কাহারও আছে? নাই। নমরুদে চাইছিল ইব্রাহিম তোমার খোদাকে মেরে ফেলবো। আমার বন্ধুরা খোদাকে মারছে না নিজে মরছে? সম্মান সহকারে না অপমানিত হয়ে? অপমানিত হয়ে। এবার দেখেন বাবা যখন তা দেখলেন সাংঘাতিক রাগ করলেন, কিন্তু ধৈর্য ধারণ করে আমাকে ধরে নিয়ে আসলেন বাড়িতে, মানলেন আমার মার কাছে। মার কাছে এনে বলছে তোমার ছেলেকে এবার কি বিচার করবা, কি শাস্তি দিবে দাও। বলে কি করছে আমার ছেলে? কি করে বসলো? ও কি করে বলছে খোদারে তুই টুকরা করে লেছে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয়ে থাকে আপনি একটু বসেন, একটু পানি খান, একটু চা কফি পান করেন, একটু ঠান্ডা হন, তারপরে আমি কিছু কথা বলবো। আমি আশা করি আমার কথাগুলো আপনি যদি শুনেন তাহলে আপনি ছেলের বিপক্ষে দাঁড়াবেন না, তাকে কোনো শাস্তিও দিবেন। আচ্ছা এবার একটু ঠান্ডা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, যার নাম হযরত সালমা, পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল খায়র সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন সন্তান যখন আমার পেটে ছিল, যখন জন্ম নিয়েছিল, তখন কি আপনি আমার পাশে ছিলেন? না ছিলাম না, আমি দূরে ব্যবসা বাণিজ্যে ছিলাম, বাহিরে ছিলাম। এমন কিছু ঘটেছিল যে ঘটনাগুলো আমি আপনাকে কোনোদিন বলি নাই, সুযোগও হয় নাই, অপেক্ষায় ছিলাম সুযোগ আসবে আপনার কাছে বলবো। তো যেহেতু আজকে সুযোগ হয়ে গেছে তাই আজকেই বলি, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন। যখন আমি এই সন্তান পেটে ধারণ করেছিলাম, যখন তার জন্মের সময় কাছাইছে, যখন প্রসবের সময় ঘনিয়ে আসছে, তখন আমি শুনি সামিতু হাতিফা ইয়াকুল, আমার কানে কানে কে জানি এসে বলতে আছে ইয়া আমাতাল্লাহি বিত্তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামাই সিদ্দিক ওয়ালি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক। যারা আলেম ওলামা আছেন তারা বুঝছেন, আমি আবারও বলছি ইয়া আমাতাল্লাহি বিত্তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামাই সিদ্দিক ওয়ালি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক। হে আল্লাহর বান্দি মনোযোগ সহকারে শোনো, হে আল্লাহর বান্দি মনোযোগ সহকারে শোনো, এমন সন্তানের সুসংবাদ গ্রহণ করো যেই সন্তান জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দি শোনো, এমন এক সন্তানের সুসংবাদ গ্রহণ করো যে জাহান্নাম থেকে হবে মুক্ত। হে আল্লাহর বান্দি এমন সন্তান আল্লাহ তোমাকে দিচ্ছেন, ইসমুহু ফিস সামাই সিদ্দিক, যেই সন্তানের নাম আকাশের ফেরেশতারা জানে সিদ্দিক, ওয়ালি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক, আর যেই সন্তানকে মহান আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু এবং সাহায্যকারী হিসেবে সৃষ্টি করেছে।
সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনি সিরিয়াতে ব্যবসার জন্য ব্যবসা করবেন। সেখানে গিয়ে তিনি স্বপ্ন দেখলেন, তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, স্বপ্ন দেখলেন আসমানের পূর্ণিমার চাঁদ আবু বকর সিদ্দিকের কুলে চলে এসেছে। আরো আসতে বলেন। এই চন্দ্রের আলো মক্কার প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করতে আসে। স্বপ্নের কথা বলেন না, স্বপ্নের কথা কাউকে তিনি বলেন না। মক্কায় ফিরে আসলেন, এবার মক্কায় ফিরে আসলেন, বলেন না কাউকে মক্কায় এসে। এর আগে তিনি এই স্বপ্নের ব্যাখ্যার জন্য এক ইহুদি আলেমের কাছে গিয়েছিলেন, জবাব পান নাই। খ্রিস্টান পণ্ডিতের কাছে গেলেন, খ্রিস্টান পণ্ডিত প্রথমে জবাব দেন না। স্বপ্নের বিবরণ শুনে মাথা শুধু ঘোরায় আর চোখ ঘোরায়, সমস্তটা দেহ দেখতে আরম্ভ করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও আল্লাহর বান্দা, স্বপ্নের ব্যাখ্যা জানলে বলবেন, না জানলে না বলবেন। দেখেন কি এমনি ডাক দেখো, যুবক রে কি নাম তোমার? আমার নাম আবু বকর। যুবক তোমার আব্বার নাম কি? আমার না আব্বার নাম আবু কুহাফা। হে যুবক তোমার বাড়ি কোথায়? বাড়ি মক্কায়। সিরিয়ায় কেন এসেছো? ব্যবসার জন্য এসেছি। যুবক তোমার নাম যদি আবু বকর হয়, তোমার আব্বার নাম যদি আবু কুহাফা হয়, বাড়িটা যদি মক্কায় হয়, সিরিয়াতে যদি ব্যবসার জন্য এসে থাকো, যুবক শুনে নাও, অল্প কিছুদিনের ভিতরে আখিরি জামানার নবীর আবির্ভাব মক্কাতে হবে। আর ওই নবী যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করবে, এ আবু বকর শোনো, সর্বপ্রথম তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিবের এই সাহাবী নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসলেন, কাউকে বলেন না, অপেক্ষা করতে আছেন, মনে মনে টার্গেট করে রাখছেন, নবী যদি হওয়া লাগে মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ছাড়া কেউ নবী হতে পারে না, পারবে না। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক আগে থেকেই টার্গেট করে রেখেছেন, নবী যদি হওয়া লাগে মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির ঘোষণা দিয়ে দলিল প্রমাণ দেওয়ার পরেও অনেক হতভাগার নসিবে ঈমান জুটে নাই। আমার ভাইয়েরা, পয়গম্বর নাই, পয়গম্বর আর আসবে না। আবু বকর সিদ্দিক নাই, ওমর ফারুক নাই, তবে পয়গম্বরদের নায়েবে নবী উলামায়ে কেরাম এখনো আছেন। কোরআন সুন্নাহর দারুণ বাহক উলামায়ে কেরাম এখনো আছেন। সঠিক পথ দেখানোর পরেও অনেক হতভাগারা আছে, আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করে, তাদের ছবিগুলোকে আগুন দিয়ে জ্বালায় দেয়। আমাদের বুঝার বাকি থাকে না, এদের মধ্যে আর আবু লাহাবদের মধ্যে পার্থক্য হতে পারে না। আমার ভাইয়েরা, উলামায়ে কেরামের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকবো। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক নবীর সাথে ছিলেন মরণ পর্যন্ত, নবীর ইন্তেকাল পর্যন্ত। আমার বন্ধুরা, আমরাও থাকবো মরণ পর্যন্ত উলামায়ে কেরামের সাথে। সময় এসেছে এখন ইস্পাত কঠিন ঐক্যের। আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। 94% মুসলমানের বাংলাদেশে হয়তো কয়েকটা নাস্তিক থাকবে, আর না হয় মুসলমান থাকবে। আমার ভাইয়েরা, স্পিড আছে বলে মনে হয়। আমি আপনাদের খেদমতে সূরাতুল লাইলের, আমার আগে হযরত বয়ান করেছেন সূরাতুদ দুহা, আমি আসছি পরে, কিন্তু শুরু করছি ওনার আগের সূরা। কথা বুঝলেন না? আমি শুরু করছি আগের সূরা। পুরা সূরা নিয়ে আলোচনা করার মতো সময় হবে না। বহু উলামায়ে কেরামের মিলন মেলা। উলামায়ে কেরামকে দেখতেছেন, তাদের মুখের সুন্দর কথা শুনছেন কোরআন হাদিসের আলোকে। খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগে? কাদের লাগে? নবীকে দেখতে কাদের খারাপ লাগতো?
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস বিন শুরাইক, আস ইবনে ওয়াইলদের খারাপ লাগতো। আজকেও তারা তাদের নাতি পুতি, তাদের ওই উলামায়ে কেরামের চেহারা ভালো লাগে না। আমাদের আকাবিরিনদের মধ্যে হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইসমাইল শহীদ বালাকোটি রহমতুল্লাহ আলাইহি, শহীদে বালাকোট, জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর এক বান্দা উলামায়ে কেরামের আশিক, নবীর আশিক, সেই দুই বুজুর্গের চেহারা দেখার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, আমি দুই বুজুর্গের চেহারা দেখব। শুধুমাত্র দুই বুজুর্গের চেহারা জিয়ারত করার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। দিন যায়, সকাল থেকে সন্ধ্যা, নামাজ এবং আনুষঙ্গিক বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তা ছাড়ে না, না জানি কোন ফাঁকে চলে যায়। সেই জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক দিন যাওয়ার পরে কাঙ্ক্ষিত দুই মেহমান এই রাস্তা দিয়ে আসছে। মন ভরে উলামায়ে কেরাম এর দুই আলেমের, দুই বুজুর্গের চেহারা জিয়ারত করেছে। বিনিময়ে আল্লাহ কি দান করলেন ওনাকে? আল্লাহর এই বান্দা এর পরবর্তী সময়ে যখনই কোন মসজিদের ভিতরে গিয়ে প্রবেশ করতেন, অন্ধকার মসজিদ ওনার প্রবেশের সাথে সাথে আলোকিত হয়ে যেত। এইভাবে করে লোকেরা যখন দেখতে লাগছে, কিছুদিন পরে তাকে জিজ্ঞাসা করা হলো, কি আমল করেন, কি আমল করেন যে আমলের কারণে অন্ধকার মসজিদে আপনি প্রবেশ করলে আলোকিত হয়ে যায়? তো কোনো আমল নেই, বিশ্বাস করা যায় না। কি আমল করেন বলেন? কোনো আমল নাই। ভাই ভালো করে বলেন কি আমল? কোনো আমল আমার নাই, শুধু কয়েকদিন অপেক্ষা করে দুই বুজুর্গ আলেমের চেহারার জিয়ারত করেছিলাম, বিনিময়ে আমার আল্লাহ আমাকে এই কারামতি দান করেছেন। এ মুসলমান, হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখতে পারা এটাও সৌভাগ্যের বিষয়। এটা সবার নসিবে জুটে না, সবাই দেখতে পারবেও না। এদের চেহারা, এদের চোখের সামনে লাল গ্লাস লাগানো হয়েছে, এই জন্য হক্কানি উলামায়ে কেরামের চেহারা তারা ভালো নজরে দেখবে না। যদি দেখেও, আবু জাহেলও আমার নবীকে দেখেছিল, আবু লাহাবেও আমার নবীকে দেখেছিল, আবু বকর সিদ্দিকও আমার নবীর চেহারা মুবারক দেখেছিল, হযরত বেলাল হাবশীও আমার নবীর চেহারা মুবারক দেখেছিল। আবু জাহেল, আবু লাহাবেরা নবীর চেহারা দেখে দ্রুত জাহান্নামী হয়েছে। আবু বকর আর বেলালের মতো লোকেরা নবীর চেহারা দেখে জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই গ্রহণ করেছে। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরার মাঝখান দিয়ে, আগেও না পরেও না, আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার এবং একজন কাফেরের আলোচনা করেছেন এই আয়াতগুলোর ভিতরে। ইমানদারের নাম আবু বকর সিদ্দিক, কাফেরের নাম ওয়ালিদ ইবনে মুগীরা। দুইজনের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমি আশা করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লোকটাকে আপনারা সবাই তো চিনেন। আরো আসতে বলেন, চিনেন? আমার ভাইয়েরা, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই জানি, ওনাকে সবাই চিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে নবীকে সাহায্য সহযোগিতা করার জন্যই আল্লাহ তৈরি করেছেন। লক্ষ্য করে শুনবেন, খেয়াল করে শুনবেন, আমি কিছু কথা বলি। বহু উলামায়ে কেরাম বয়ান করে গেছেন, আর আমার পরে আরো দুইজন আছেন। একজন আমার দাদা হুজুর, আর একজন সুলতানুল ওয়াইজিন। আর আগেও যারা ওয়াজ করে গেছেন বড় বড় উলামায়ে কেরাম, আর আমি আপনাদের 20 বছরের পুরাতন মানুষ। অতএব মাঝখানের এই সময়টা আপনাদের কাছে কতটুকু কেমন লাগবে আল্লাহই ভালো জানেন। কষ্ট হবে, আমি তো পুরান মানুষই, কারণ দাদা আসলে দাদার আগে নাতি একটু জমায় টমায় না দিলে দাদা রাগ করে, কথা বুঝেন নাই? এই জন্যে আমি একটু জমায়ে দিই যেন উনি এসে একটু মন ভরে কথা বলতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম নিজেদের পকেট থেকে কিছু বলেন না, কোরআন হাদিসের কথাগুলো বলেন, এটা তাদের জিম্মাদারি, এটা তাদের দায়িত্ব। আজকে
আমরা দুনিয়ার পিছনে পড়েছি, হালুয়া রুটির পিছনে পড়ে গিয়েছি, যার কারণে আলেমদের সঠিক কথাগুলো সঠিক মনে হয় না। দুনিয়ার লোভ লালসায় আমরা পড়ে গিয়েছি, যারাই পড়ে গিয়েছি তাদের কাছেই ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আমার ভাইয়েরা, হক্কানি উলামায়ে কেরাম জাতির দরদি সন্তান, এরা নিজেরা কষ্ট করতে জানে, কিন্তু জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। আজকে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ রেখে বাড়ি বসে বসে বেতন খান, আপনারা একটু তাকায়া দেখেন, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম অনুনয় বিনয় করে, এতটি মিনতি করে এই মাদ্রাসাগুলো খুলাইয়া মুসলমানের সন্তানদেরকে দিন শিখাইতে আছে। আমি কিছুদিন আগে এক হেডমাস্টারে জিজ্ঞাসিলাম, স্যার স্কুল বন্ধ না খোলা? তো বন্ধ। আমি কই বেতন? তো বেতন খোলা। আমি কই আপনি আরো 2 বছরও যদি করোনার কারণে স্কুল বন্ধ থাকে, আপনারা কোনো আবেদন করবেন না যে মাননীয় মন্ত্রী আমাদের স্কুলটা খুলে দেন? কারণ কাজ করেন মালের আশা। কিসের? মালের আশায়। নো সার্ভিস, কিন্তু মানি চালু আছে। আমার ভাইয়েরা, তাহলে আপনাদের কি অসুবিধা? আমার বন্ধুরা, মনে রাখতে হবে, আমরা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির উত্তরসূরি। ওনার পীর হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে বসলেন একদিন, আগামী ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা সবাই জান্নাতি, তবে এই কথাটা যদি কেউ আরেকজনকে বলবে সে জাহান্নামী। আগামীকাল ফজর আমার পিছনে যারা পড়বা তারা জান্নাতি, যারা এই কথা আরেকজনের কাছে প্রচার করবা জাহান্নামী। পরদিন দেখা যায় মসজিদের ভিতর বাহির বারান্দা আঙ্গিনা মাঠ ময়দান সাদ সালাম ফিরে হযরত বলেন, এত মুসল্লি ঘটনা কি, ব্যাপার কি? তো হযরত জানতে পেরেছি আজকে ফজর আপনার পিছনে পড়লে জান্নাতি। তো কে বলছে? তো খাজা মঈনুদ্দিন চিশতি বলছে। মঈনুদ্দিন আসো। লাব্বাইক। জি হযরত, আমি উপস্থিত। তো তুমি যে এইভাবে দাওয়াত দিলা, হযরত আপনি বলছেন ফজরের নামাজ আপনার পিছনে পড়লে জান্নাতি, এই জন্য বলছি। তো এটা শোনো নাই যে প্রচার করলে জাহান্নামী? হ্যাঁ, তাও শুনেছি, তারপরেও যে বললা। এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হযরত আমি মঈনুদ্দিনের দাওয়াত পেয়ে যদি হাজার হাজার মানুষ আপনার পিছনে নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, আমি মঈনুদ্দিন চিশতি একলা না হয়ে জাহান্নামে গেলাম। আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম। এই জন্য তারা জেল জুলুমের চিন্তা করে না, প্রয়োজন হলে জেলে গিয়েও এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা তারা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ এই জাতির জন্য রহমত, জাতির জন্য রহমত, রহমত, রহমত। আমি সেই দিকে যাব না, সামনে আগাইতে চাই। শুধু কথা খুব কম সময়ে শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলি আমিন। স্মরণ আছে কি আপনাদের? কি বলছিলাম? একবারে ভুলে গেছে? আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কোথায় পর্যন্ত গেছেন? সিরিয়া থেকে তো আসলেন। দেখেন, মক্কায় আসলেন স্বপ্ন নিয়ে, বলেন না অপেক্ষা, টার্গেট মুহাম্মাদুর। আগেই চিনে ফেলেছেন, নবী হইলে উনি, নবী হইলে উনি। চোখ ঠিক আছে, চোখ, যাদের চোখ ঠিক আছে তারা ঠিকই চিনে, আর যারা চিনে না, বুঝতে হবে অপেক্ষা দীর্ঘদিন যাবত। রহমতের নবী 40 বছরে পদার্পণ করলেন, নবুয়তের দায়িত্ব নিয়ে নবী ফিরলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব নিয়ে ফিরলেন। কাকে কালেমার দাওয়াত দিবেন? আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই মুহূর্তে কাকে বলবো? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই তো 360 খোদা নিয়ে ব্যস্ত, আমি এক আল্লাহর কথা বললেই তো রাগ করবে। কার কাছে বলা যায়? খুঁজে বের করলেন, আবু বকরের কাছে বলা যায়। আবু বকরের কাছে বলা যায়। সে
সাব্যস্তের মানুষ চিন্তা করবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর একটি কথা বলতে চাই। বলে কি? এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আজ থেকে আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আপনি যে নবী, দলিল কি, প্রমাণ কি? রহমতের নবী বলেন, রুইয়া কাল্লাতী রাআইতা ফিশ শাম। আবু বকর আজ থেকে কয়েক বছর পূর্বে সিরিয়াতে যেই স্বপ্নটি দেখেছিলা, এই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল। আপনি তা কেমন করে জানলেন? নিশ্চয়ই আপনাকে জানিয়ে দিয়েছেন যিনি, তিনি আল্লাহ। সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তো বানাইছেনই নবীর সান্নিধ্য আর সহযোগিতার জন্য, নবীকে সময় দেওয়ার জন্য, নবীর সঙ্গী হওয়ার জন্য। শুধু কি দুনিয়ার জীবনী সঙ্গী, আবু বকর সিদ্দিক তো নবীর রওজা শরীফের সঙ্গী। আমার ভাইয়েরা, রহমতের নবী কাবা চত্বরে গেলেন নামাজ পড়ার জন্য। গিয়ে নামাজে দাঁড়াইলেন, নামাজে গিয়ে দাঁড়াইলেন, অতঃপর জোরে জোরে কোরআনের তিলাওয়াত করতে লাগলেন। আওয়াজ করে মুসলমান জবাব দিবেন, কোরআনের তিলাওয়াতের ভিতরে, কোরআনের ভিতরে মূর্তি পূজার পক্ষে কোনো কথা আছে? আরো জোরে না, মূর্তির বিপক্ষে আছে। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহর হাবিব জোরে জোরে কোরআনের তিলাওয়াত করতে আছেন, জোরে জোরে কোরআনের তিলাওয়াত করতে আছেন। আমার ভাইরা, কোরআনের তিলাওয়াত, যে তিলাওয়াতের ভিতরে যা হইতে আছে সবগুলো মূর্তির বিপক্ষে যাইতে আছে। এই জন্য মক্কার কাফের বেঈমানদের সহ্য হইতেছিল না, সহ্য হইতেছিল না। কমবক্ত এক কাফের, নাম তার উকবা ইবনে আবি মুঈত, অনেক ধনী মানুষ, অনেক বড় সরদার। উকবা ইবনে আবি মুঈত রাগান্বিত হয়ে আসলেন, আমাদের দেবতার সামনে দাঁড়াইয়া আমাদের দেবতার বিরোধিতা করে কোরআন তেলাওয়াত করে। হে মুসলমান, নবী কোরআন তেলাওয়াত করেন নিজের থেকে বানাইয়া। আরো জোরে, আল্লাহর কালাম যা নাজিল হয় নবী তা তেলাওয়াত করে শোনান। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। উতলু মা أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। রহমতের নবী কোরআনের তিলাওয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব যখন এইভাবে করে তিলাওয়াত আরম্ভ করে দিলেন, উকবা ইবনে আবি মুঈত এসে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচ দিয়ে টানতে শুরু করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অল্প কয়েকজন মানুষ মাত্র মুসলমান হয়েছে। রহমতের নবী নামাজে গিয়ে এমন বিপদের সম্মুখীন হয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদেরও কিছুই করার ছিল না, বয়সে ছোট, কেউ সাহায্যের জন্য আগে যায় না। এত বড় সরদারের সামনে কে গিয়ে কথা বলবে? আল্লাহর হাবিব কি কাজ করছে আর অন্যরা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখতে আছে। আওয়াজ আবু বকর সিদ্দিকের কান পর্যন্ত পৌঁছে গেলে তিনিও আরাম করতেছিলেন। সাথে সাথে লাফ দিয়ে উঠে হারাম চত্বরে এসে দেখেন রহমতের নবীর এই অবস্থা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন দেখেন নাই, বাম দেখেন নাই, সামনে দেখেন নাই, পিছন কোনো কিছুই দেখেন নাই, আগে পিছে কি হবে তাও জানেন না, কিন্তু আবু বকর সিদ্দিক নবীর সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আরে বন্ধুরা, এই দেশের উলামায়ে কেরাম আবু বকর সিদ্দিকের যোগ্য উত্তরসূরি, তারাও দ্বীনের কাজ করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে যখন যা করার দরকার তাই করে, পরে কি হবে উলামায়ে কেরাম সেই চিন্তা করে না। হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গিয়ে উকবার সামনে গিয়ে দাঁড়াইয়া উকবাকে ধাক্কা দিয়ে সরাইলেন, আর বলতে লাগলেন, আতাকতুলু রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আতাকতুলু রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। হে উকবা, নিজেকে সরদার ভাবো, নিজেকে ধনী মনে করো, নিজেকে মাতাব্বর মনে করো, আর একজন মানুষ একাত্মবাদের দাওয়াত দিচ্ছে, সেই অপরাধে লোকটাকে তুমি এইভাবে করে মারতে পারো, একটু কি লজ্জা হয় না? একটু কি শরম লাগে না? আমিও বলি, উলামায়ে কেরাম হক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, আর তোমরা তাদের ছবি আগুন দিয়ে পোড়াও। এই মুসলমানের সন্তান, একটু কি লজ্জা লাগে না? এইভাবে হবে না। যদি স্লোগান দেওয়া লাগে কেন্দ্রীয় ভাবে দিবেন, একসাথে আওয়াজের কারণে অন্তত ঢাকা মহানগরী উত্তর দক্ষিণে কোনো শয়তান থাকতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সিদ্দিক একবার গিয়ে বলেন, আতাকতুলু রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। এরে উকবা, এমন একজন মানুষের উপরে তুই জুলুম করতে আসো যে এই লোকটা এক আল্লাহর কথা বলে। মুসলমানেরা রে, এক আল্লাহর কথা বলে, একত্ববাদের কথা বলে, রহমতের নবীও জালেমদের হাত থেকে বাঁচতে পারে নাই। হযরত আবু বকর ছড়াইয়া নিলেন। উকবা মনে করেছে আবু বকর এই লোকটা মনে হয় আরো লোক নিয়ে এসেছে। এবার দেখা যায় আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। এবার উকবা ইবনে আবি মুঈত কো ব্যাপার কি, সে কি একাই আসছে? বলে হ্যাঁ। আর কেউ নাই? বলেন না। এবার সবাই মিলে গিয়ে আবু বকরকে ধরে মারতে আরম্ভ করেছে। নবীকে নয়, এবার আবু বকরকে মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারছে, বেহুশ হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। এমন সময়ে ওই কাফেরদের মধ্যে একজন লোক সামনে আগে কয়, ও উকবা, এই লোকটাকে মারছো, সে বনি তামিম গোত্রের গোলাম, তার বাজারে 6টা দোকান আছে, রেশমের দোকান, তার কাছে আমাদের মাল রাখি আমানত, সে তো আমাদের অর্থমন্ত্রী। এমন একটা লোকের তুমি বিশ্বস্ত মানুষকে এমন করে মারলা, কেমন করে হইল? সে তো আর কিছুই বলে নাই, এক কথা বলে তার সাথীকে ছড়াইয়া নিয়েছে, আর তুমি তার উপরে এমন দুর্ব্যবহার করলা। এই বলে আবু বকরকে ছাড়ানো হয়েছে, কিন্তু বেহুশ বাড়িতে নিয়েছে। সিদ্দিক আকবরের মা পাশে বসে আছেন, চোখ খোলে না, চোখ খোলে না। দিন পার হয়ে গেছে, যখন মাত্র চোখ খুলছে তাকায় দেখে আবু বকরের মা মাথার পাশে গ্লাসে দুধ নিয়ে বসে আছে। চোখ খোলা মাত্রই মার দিকে তাকায় এলেন। মা একটু হাসি দিয়ে কয়, বাবা তুই কি চোখ খুললে ভালো হয়, আল্লাহর শুকরিয়া। রহমতের নবীর সাহাবী আবু বকরের মা বলেন, বাবা একটু দুধ নিয়ে বসে আছে, একটু দুধ পান কর। আবু বকর ডাক দিয়ে, মা গো, দুধ রাখো, দুধ হবে পরে, আগে বলো আমার নবী কোন অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, আগে নবীর খবর নাও। আমি তো জানি না। যাও পাশের বাড়ির ওই মহিলাটা জানবে। আবু বকর সিদ্দিকের মা গিয়ে বলেন, মুহাম্মদ নামের লোকটা আবু বকরের নবী কোথায়? আমি কেমনে বলি জানি না। নিজেকে গোপন রাখছেন, প্রকাশ করেন নাই ভয়ে। এসে বলেন, বাবা জিজ্ঞেস করলাম, বলতে পারে না। আবু বকর সিদ্দিক বললেন, মা আমাকে ধরে নিয়ে যাও ওনার কাছে, আমাকে ধরে নিয়ে যাও ওনার কাছে। আবু বকরের মা ধরে ধরে আবু বকর সিদ্দিক নিয়ে গেলেন ওই মহিলার কাছে। গিয়ে বলেন, খালা গো, রাসূল কোথায় আছে বলেন। এবার ওই মহিলা চোখের ইশারায় আরেকজন সাথে নিয়ে এসো, উনিকে ডাক দিয়ে, খালা টেনশন করবে না, উনি আমার মা, গোপন থাকবে, প্রকাশ করবে না। আবু বকর সিদ্দিকের মা
এবার চিন্তা করতে লাগলেন, আমার ছেলে এত মার খাইলো, এত মার খাওয়ার পরেও চোখ খোলার পরে তার খবর নিতে চায়। আমার ছেলে তো কোনো আলতু ফালতু ছেলে না, নিশ্চয়ই এই মুহাম্মদের মধ্যে সত্য বলে কিছু আছে, নিশ্চয়ই কিছু আছে আছে। হযরত আবু বকর বলেন, আমি বুঝতে পারলাম আমার মায়ের কলবেও ইসলাম ঘর বানাইতে শুরু করছে। কষ্ট হচ্ছে না তো? তাহলে সুবহানাল্লাহটা একসাথে বলেন তো। আমি বুঝতে পারলাম যে আমার মায়ের কলবে ইসলামের ঘর বোনা শুরু হয়ে গেছে। এবার বললেন ওই দারে আরকামে আছে, মাকে বললেন নিয়ে চলো রহমতের নবীর কাছে। নিয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আবু বকর মার খেয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন, যেই মাত্র নবীর চেহারা দেখলেন, এবার আবু বকরের মা দেখে আমার আবু বকর চাঙ্গা হয়ে উঠছে। আবু বকর এত আঘাতপ্রাপ্ত হইলা, বেহুশ ছিলা, ধরে আনতে হইলো, আর এখন তুমি চাঙ্গা। তো মা, নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গিয়েছি, সব ভুলে গিয়েছি, এই জন্য আমাকে চাঙ্গা দেখা যায়। তো আচ্ছা, এখন আল্লাহর হাবিব একটু মুস্কি হাসি দিয়ে, আবু বকর এবার তো দেখা যায় তোমার মাকে সাথে নিয়ে এসেছো। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মাকে নিয়ে এসেছি, তবে মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন দৌলতে হেদায়েত নসিব করেন। নবী দোয়া করলেন। আবু বকর সিদ্দিকের মা কয়, আপনার ইসলাম ধর্মে প্রবেশ করতে হলে কি বলতে হয় একটু বলেন, আমিও পড়ে নেব। আমার ভাইয়েরা, হযরত আবু বকরের মা ও মুসলমান হয়ে গেলেন। এরা মুসলমান, লক্ষ্য করে দেখুন, সেই আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলতে হলে আরো অনেক লম্বা সময়ের প্রয়োজন। রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলছেন, সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। কয়টা? সবাই বলবেন কয়টা? তিনটা জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো খুশবু, সুঘ্রাণ, আতর হলো আমার কাছে বড় প্রিয়। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার নেক বিবি, নেককার বিবি আমার কাছে বড় প্রিয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, 3 নাম্বার হলো নামাজ আমার সবচাইতে প্রিয়। নামাজে আমার চক্ষু শীতল হয়, নামাজে আমার চোখ ঠান্ডা হয়, কারণ আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইলে আল্লাহর অনেক কুদরতের নিদর্শন মহান আল্লাহ নবীর চোখের সামনে হাজির করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কয়টা বললেন? 3টা। 1 নাম্বার হলো খুশবু আমার কাছে বড় প্রিয়। নাম্বার 2 নেককার বিবি আমার কাছে বড় প্রিয়। আল্লাহর হাবিব বললেন নামাজ আমার কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়, আমার কাছেও 3টা প্রিয়। কি আবু বকর তোমার কাছে প্রিয়? নবী গো, 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক। না বুঝে আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার বললে তো আর গুনাহ হবে না। আন-নাজরু ইলা ওয়াজহিক 1 নাম্বার। 2 ওয়াল ইনফাকু আলা আমরিক। 3 নাম্বার হলো ওয়া বিনতি আলা ফিরাশিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও 3টা জিনিস বড় প্রিয়। আবু বকর কি কি? 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া আমি আবু বকরের কাছে প্রিয়। চেহারা হবে আপনার আর চোখ হবে আবু বকরের। নাম্বার 2 ওয়াল ইনফাকু আলা আমরিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ মোতাবেক আমার মাল খরচ করা, এটা আমার কাছে প্রিয়। 3 নাম্বার ওয়া বিনতি আলা ফিরাশিক, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রীও কিটা আমার কাছে বড় প্রিয়। আমার ভাইরা, তার মানে লক্ষ্য করে দেখুন, 1 নাম্বার চেহারা হবে আপনার, চোখ হবে আমি আবু বকরের, মাল হবে আবু বকরের, নির্দেশ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মেয়ে হবে
আবু বকরের স্ত্রী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, খুব সূক্ষ্ম একটি কথা আছে। আল্লাহর নবী বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার খুশবু প্রিয়, দুই নাম্বার নেককার মহিলা নেককার বিবি আমার প্রিয়, তিন নাম্বার নামাজ আমার প্রিয়। আবু বকর সিদ্দিকের মনে ছিল একটা কথা, তিনি বলবেন নবী গো আপনি আমার কাছে প্রিয়, কিন্তু নবী যেহেতু বলেছেন তিনটা, আবু বকর যদি বলেন একটা, এখানে এতাত হয় না, অনুসরণ হয় না। এই জন্য আবু বকর একটাকে ভেঙে তিনটা বানাইছেন। তিনটার মধ্যেই নবী, আপনার চেহারা, আপনার হুকুম, আপনার স্ত্রী, মানে তিনটাই বলছেন নবীকে কেন্দ্র করে। আপনার চেহারা হবে আপনার, আমি আপনার চেহারা দেখব, আপনার হুকুম হবে, আমি মাল খরচ করব, আমার মেয়ে হবে, আপনার স্ত্রী হবে, আমার মেয়ে আপনার স্ত্রী হবে। তিনটাই বলছেন নবী নবী নবী, কিন্তু নবী যেহেতু সংখ্যা করে বলেছেন তিন, এই জন্য আবু বকর একটাকে ভেঙে করেছেন তিন, এই জন্য যাতে করে নবীর অনুসরণ পরিপূর্ণরূপে হয়। আমার ভাইয়েরা, এর নাম অনুসরণ। আজকে তো নবীর অনুসরণও আমরা অনেকে বুঝি না, কিভাবে নবীকে মহব্বত করা লাগে এটাও অনেকে জানি না। আমার ভাইয়েরা দাড়ি রাখে না, আর কোন না রাখলে অসুবিধা কি, টুপি মাথায় দেয় না, আবার কোন না দিলে অসুবিধা কি, সে খালি এই পথটা খুঁজে, এটা না করলে অসুবিধা কি, ওইটা না করলে অসুবিধা কি, ওইটা না করলে অসুবিধা কি। আমি বলি এইগুলো করলে অসুবিধা কি? টুপি মাথায় দিলে অসুবিধা কি, দাড়ি রাখলে অসুবিধা কি, লম্বা জামা গায়ে দিলে অসুবিধা কি? আসলে অসুবিধা আছে, কারণ লম্বা জামা টুপি আর পাগড়ি পরলে এদেরকে ফেরেশতার মতো দেখা যায়, আর মাঝে মাঝে এমন কিছু কলা গাছ পাওয়া যায় বৈশা পেশাব করার কোনো সুযোগই নাই, দাঁড়ানো ছাড়া। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা ভয় হইতেছে নাকি? ভয় লাগতেছে মনে হয়? ভাই আল্লাহর মেহেরবানিতে আসুন আমরা আবু বকরের উত্তরসূরি। হযরত আবু বকর বলেন অন্য সাহাবীরা দ্বীন শিখছেন নবীর কথা শুনে বুঝে, আর আমি দ্বীন শিখেছি নবীর চেহারা মুবারক মুতালা করে, নবীর চেহারা দেখে। হযরত ওমর ফারুক ওনার বন্ধু ইহুদি তাওরাতের কপি এনে দিয়েছে, আর হযরত ওমর এই তাওরাত বসে বসে পড়তে আছেন। নবীর কানে আওয়াজ আসলে নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেছে। আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন ওমর কি করতে আসো? নবীর চেহারার দিকে তাকায়া দেখো, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কি করছো? হযরত ওমর আর কথা বাড়াইলেন না, বন্ধ করে দৌড় দিয়ে নবীর খেদমতে এসে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ওগো নবী আমি পরিপূর্ণ মুসলমান, বন্ধু দিয়ে গেছে এইজন্য তাওরাতটা একটু পড়তেছিলাম। আল্লাহর হাবিব বলেন হে ওমর, যদি এই কিতাব যার উপরে নাজিল হয়েছিল মুসা নবীও যদি এখন জিন্দা থাকতেন, আমার আর আমার কিতাবের অনুসারী হওয়া ছাড়া তার কোনো গতি ছিল না। আমার ভাইয়েরা, তাই আসুন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বড় প্রিয় এক নাম্বার আপনার চেহারা মুবারক। উলামায়ে কেরাম নায়েবে নবী, আরো আস্তে উলামায়ে কেরাম নায়েবে নবী ডেকে আমি বলছি, আরো আস্তে বলেন। না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। আর একটু শুনবেন, সুলতান মাহমুদ গজনবী 400 শতাব্দীর বড় এক বাদশা, বহুত বড় আলেমে দ্বীন, বহুত বড়। আপনারা উলামায়ে কেরাম অবশ্য অনেকেই জানেন, গত মাত্র কয় 2-3 দিন আগে বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, পাকিস্তানের শীর্ষ আলেমে দ্বীন, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল আল্লাম শাইখুল হাদিস ওয়া তাফসীর হযরত মাওলানা মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন যে এত বড় আলেম ছিলেন, তার কিতাবটি ছাপা হয় নাই, কিন্তু উনি কিতাব লিখেছেন ফিকহে হানাফির উপরে। কিতাবটির নাম আল ফরিদ, যেটি 50 খণ্ডে সমাপ্ত হয়েছে। আরেকটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো তাবাকাতুল হানাফিয়া, 24 খণ্ডে তিনি সমাপ্ত করেছেন।
সেই সুলতান মাহমুদ গজনবী এত বড় ব্যক্তি হওয়ার পরেও তার ভিতরে ভিতরে কিছু কিছু খটকা ছিল। এক নাম্বার, তিনটা কথা বলবো, খেয়াল করে শুনবেন। এক নাম্বার হলো যে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই কথাটা নিয়ে ওনার মনের ভিতরে একটু খটকা। প্রতিদিন 100 উট জবাই করে ফকির মিসকিনকে খাওয়াই আমরা, যুদ্ধ জিহাদ পরিচালনা করি আমরা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেই আমরা, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আসলেই কথাটা সঠিক? এই নিয়ে ভিতরে একটু খটকা বিরাজ করছে। নাম্বার 1। 2 নাম্বার, সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম ছিল সবকতগিন। কে জানি তার কানে কানে এসে বলছে, সবকতগিন আপনার বাবা নয়, আপনাকে টাকার বিনিময়ে কিনে এনে লালন পালন করেছে, আর আপনি এই পর্যায়ে এসেছেন। ভাই আফসোস, কয় কি আমার বাবার পরিচয় কি হবে? নাম্বার 3, উনি জানবার চেষ্টা করেছিলেন, মনের তামান্না কামনা ছিল এই যে আমি যেন মরার আগে, ইন্তেকালের আগেই আমার গুনাহ মাফের একটা ইশারা আর ইঙ্গিত আমি আল্লাহর পক্ষ থেকে পাই। কয়টা দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মাসের পর মাস যায়, এই বিষয় নিয়ে তিনি ঘোরাফেরা করছেন। একদিন হঠাৎ করে রাতের বেলা গজনীর বাজারে তিনি বের হয়েছেন, সাথে ওনার মন্ত্রিসভার সদস্য বৃন্দ আছেন। আমার ভাইয়েরা, শাহী বাতি বহন করার লোক আছে যারা বাতি বহন করে। যাইতে যাইতে বাজারের এক জায়গায় গিয়ে দেখলেন চুলা জ্বলতে আছে, ডেগের মধ্যে কাবাব রান্না হচ্ছে, লোকেরা টাকা দিয়ে কিনে এনে খাইতে আছেন। আর ওই জায়গাতেই সুলতান মাহমুদ গজনবী তাকায়া দেখলেন ওই চুলার আগুনের কিছুটা দূরে একজন তালিবুল ইলম দাঁড়িয়ে কিতাব পড়তে আছে। কিতাবটা বন্ধ মুখস্থ পড়ে, যখনই খুলবার প্রয়োজন হয় চুলার আগুনের কাছে এসে কিতাবটা একটু মেলে ধরে, একটু চোখ বুলায়া আবার একটু দূরে গিয়ে দাঁড়াইয়া ওই পড়াটা মুখস্থ করে। এইভাবে করে যখনই দরকার হয় কাছে আসে, আর যখন এই কিতাবটা দেখা শেষ হয় আবার দূরে গিয়ে দাঁড়ায়া মুখস্থ করে। এই অবস্থাটা দেখে সুলতান মাহমুদ গজনবীর বুঝার আর বাকি রইল না, নিশ্চয়ই এটা একজন গরিব বাবার সন্তান। এমনই গরিব, এই গরিব হওয়ার কারণে তেল দিয়ে বাতি জ্বালাইয়া পড়বার মতো ব্যবস্থাও এই তালিবুল ইলমের নাই। এই জন্য আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী এবার তিনি নির্দেশ দিলেন বাতিওয়ালাদের একজনকে, হে বাতিওয়ালা, যাও আমার পক্ষ থেকে এই শাহী বাতিটা ওই তালিবুল ইলমকে হাদিয়া দিয়ে আসো। আরে জোরে কর, বাতিটা দিয়ে আসো। এবার ওই বাতিওয়ালা গিয়ে বলেন, হে তালিবুল ইলম, বাদশাহ সালামত তোমাকে এই বাতিটা হাদিয়া দিয়েছেন, এই বাতিটা দিয়ে এবার তুমি গিয়ে লেখাপড়া করতে পারো। আমার বন্ধুরা, তালিবুল ইলম বাতি পাইয়া বড় খুশি হইয়া চলে গেলেন বাড়িতে। কাজকর্ম শেষ করে সুলতান মাহমুদ গজনবী যখন প্রাসাদে আসলেন, ঘুমের ঘরে গেলেন, স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিন খাতমুল মুরসালিনের দিদার নসিব হয়ে গেছে। রহমতের নবী এসে ডাক দিয়ে বলেন, রে সবকতগিনের ছেলে, জানি না আপনাদের খবর আছে কিনা, ডাক দিয়ে বলেন, রে সবকতগিনের ছেলে, নবীর ওয়ারিস তালিবুল ইলমকে বাতি দিয়ে যে সাহায্য করেছো, এই জন্য মহান আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। এক স্বপ্নের ভিতরে তিনটার সমাধান। আমার ভাইয়েরা, তাদের নাম তালিবুল ইলম, তারা তালিবুল ইলম, এরা হলো নবীর ওয়ারিস। আমার বন্ধুগণ, অতএব নবীর ওয়ারিসের সাথে ব্যবহারও আমাদের ভালো করে জানা থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, তাহলে আসুন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখা আমার কাছে বড় প্রিয়। অতএব এই যুগের সাধারণ ঈমানদারের জন্য প্রিয় হওয়া দরকার উলামায়ে কেরামের চেহারা দেখা। হ্যাঁ, হক্কানি উলামায়ে কেরাম, এটাও খুঁজে বের করতে হবে। কারণ এখন আমাদের অনেকের মুখে বড় মধু আছে, বুকে বড় তিতা আছে। বুকে আর মুখে মেঘ না, আবার অনেকের সুন্দর লেবাসও আছে।
সুন্দর লেবাসও আছে, কিন্তু অনেকের শিরিন জবানও আছে। না বুঝলে আমি আর কিছু বলতে পারবো না। আমার ভাইয়েরা, অনেকের সুন্দর মিষ্টি সুমিষ্ট জবানও আছে, সুন্দর কণ্ঠে কথাও বলতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখছি আজকে শুধুমাত্র নিজের মাঠ ধরে রাখার জন্য হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে। আমার ভাইয়েরা, স্মরণ রাখতে হবে হক্কানি উলামায়ে কেরাম থেকে নিজেরা আলেম দাবি করেও যারা নিরাপদ দূরত্ব বজায় রেখে রুটি হালুয়া ঠিক রাখতে চাও, এমন একদিন সময় আসবে হক্কানি উলামায়ে কেরাম এই ময়দানে টিকে থাকবে, কিন্তু তোমাদের নাম মুনাফিকের তালিকায় উঠবে। আমি হাওয়ার উপর দিয়ে দিছি, যারা টের পাইছেন, না পাইলে মাফ করবেন। আমার ভাইয়েরা, আরবিতে একটা কথা আছে, আল কিনায়াতু আবলাগু মিনাস সরিহ। উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলমরা বুঝেন, আল কিনায়াতু আবলাগু মিনাস সরিহ। কিছু কথা আছে সরাসরির চাইতে ইঙ্গিতে বললে একটু ভালো। আসুন ভাইয়েরা, আমি আর সময় নিতে পারবো না, বিশার মেয়াদ শেষ হয়ে আসতেছে। সেই জন্য আসেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে ভালো লাগে। 2 নাম্বার, ওয়াল ইনফাকু আলা আমরিক, নবী গো, আপনার নির্দেশ মোতাবেক মাল খরচ করতে আমার বড় ভালো লাগে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা রেশমের দোকান কমে গেল, 5টা হয়ে গেল। বাবা জিজ্ঞেস করে, আবু বকর কি হয়ে গেল, কি হইতে আছে? তো বাবা টেনশন করবেন না, দোকান 4টা হয়ে গেল। এরে আবু বকর, কি করতে আসো? বুঝি না কি করতে আসো, কোথায় টাকা খরচ করতে আসো? বাবা চিন্তা করবেন না, টেনশন করবেন না, অসুবিধা হবে না। আবু বকরের বাবা একদিন রাগ করে বলছেন, হে আবু বকর, সম্পদ যদি খরচ করাই লাগে, এমন একজন মানুষ, নিষ্কর্ম মানুষ, নাউজুবিল্লাহ, আমার নবীকে বলছেন, তখনও মুসলমান হন নাই, এমন নিষ্কর্ম লোকের পিছনে টাকা ব্যয় করছো। টাকা যদি ব্যয় করো, এমন একজনের পিছনে ব্যয় করো যে তোমার জন্য ভবিষ্যতে ডাল হয়ে দাঁড়াবে, ভবিষ্যতে তোমার কাজে আসবে, অমুক হবে তমুক হবে। আবু বকর সিদ্দিক আর ছেড়ে দেন নাই বাবাকে। রহমতের নবীর বিরুদ্ধে কথা বলেছেন, বাবার বিরুদ্ধে সন্তান তৈরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, নবীর দরবারে গেলে আল্লাহ নবী জানতে পেরে বললেন, আবু বকর, বাবার সাথে কি ঝগড়া করেছো নাকি? আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ঝগড়া করেছি তা না, লাউ কানা সাইফু কারিবাম মিন্নি লাকাতাতু উনকাহু। আল্লাহর নবী গো, যদি ওই সময় আমার কাছে তরবারি থাকতো, আমি বাবা কিনা জানি না, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আমি তার গর্দান ওড়ায়া দিতাম। আমার বন্ধুরা, নবীর বিরুদ্ধে যদি কেউ যায়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ যায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ যায়, সে যদি আমার বাবা হয়, আমার মা হয়, আমার নেতাও যদি হয়, 1 সেকেন্ডের জন্য আমি নেতার বক্তব্য মানি না। আমার নবীর বিরুদ্ধে বলবে, এবার তিনি যেই হোক না কেন আমরা তাকে মানি। এটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, যদি ফ্রান্সের ইমানুয়েল আমার ভাইয়েরা, যত বড়ই হোক না কেন, হে মুসলমান, আজকে আমরা অনেকেই শুধু কথা বলতে পারি না, হুজুর আমাদের সাথে তাদের সাথে ট্রেড রিলেশন ইংরেজিতে করে, মনে করে মোল্লার সামনে 2-1টা ইংরেজি কইলে হাম করছি হুয়া। অনেকের ব্যবসা এমন আছে না, মানে 2-4টা ইংরেজি শব্দ বলতে বললে হ্যাঁ বোঝে বড়, আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি। ট্রেড রিলেশন আছে, নষ্ট হয়ে যাবে, আমাদের অবস্থা কি হবে? অর্থনৈতিক মন্দায় পড়বে, এই পড়বে ওই পড়বে, আমরা এই অসুবিধা। আমি বলি, হায় মুসলমান, আমরা সৌভাগ্যবান জাতির নাম, যাদের দুনিয়া আছে, যাদের আখিরাত আছে, যারা বাঁচলেও লাভ, যারা মরলেও লাভ, যারা খাইলেও লাভ, যারা না খাইলেও লাভ।
বুঝেন নাই যদি একটু বুঝায়া বলি, মুসলমান বাঁচবে আল্লাহর গোলামি করবে লাভ, যদি মুসলমান মরে আল্লাহর জান্নাতের মেহমান হবে লাভ, মুসলমান জিহাদের ময়দানে যাবে যদি শহীদ হয় বিনা হিসাবে জান্নাত, শহীদের উপরে আল্লাহ খুশি, যদি জিহাদের ময়দান থেকে ফিরে আসে গাজী, গাজীর উপরে আল্লাহ খুশি, মুসলমান খাইবে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ শাকিরের উপরে খুশি, মুসলমান ক্ষুধার্ত থাকবে ধৈর্য ধারণ করবে সাবিরের উপরে আল্লাহ খুশি। কথা ঠিক কিনা? এবারে আসেন, যদি 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 খোদা না খাস্তা এমন হয়, এমন কোন জায়গায় বন্দী কাফের বেঈমানদের হাতে আগামীকাল সারাদিন কোনো খাবার সরবরাহ করবেই না, এমন যদি নিশ্চিত জানাই থাকে, তো মুসলমানের পথ আরেকটা খোলা আছে, রাতের শেষ ভাগে শুধু বলবে আল্লাহ আগামীকাল রোজা। এমনিও না খায়া, এমনিও না খায়া শুধু কথাটা কি আল্লাহ রোজা। قال النبي صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات حراما। রহমতের নবী বলেন, উম্মত রে, একদিন যদি আমার উম্মত রোজা রাখে না খেয়ে থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটা কাক সারা জীবন উড়লে যত দূর যাইতে পারবে একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ জাহান্নামকে আমার উম্মতের কাছ থেকে তত দূরে সরাইয়া দিবে। খাইলেও খাইলেও না খাইলেও, আরে সারাদিন রোজা রাখি খাই না, এখানেও সবের ব্যবস্থা লাভ, ইফতারের সময় একটু বেশি করে খাই। ওলামায়ে কেরাম আছেন, আচ্ছা বলেন ইফতারের সময় ইফতার খাইতে নবীর নির্দেশ কি দেরি করে খাওয়া না তাড়াতাড়ি খাওয়া? আল্লাহর নবী কো এখন তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আর আমরাও মাশাআল্লাহ লইয়া কত আতাই কত তৈরি করি, এটা বানায় আর মনটা সা শরবতের জগটা সুদ্ধা খাইলে না আপনার মনে চায় না, বুঝা যায় আমার একলাই মনে চায়। আরে ভাই মনে চাওয়া দোষ না মনে যা চায় তা করা দোষ? এটা তো বুঝতে হবে, মনে চাওয়া দোষ না, যা চায় তা করা দোষ। কথা বুঝেন নাই? মনে যা চায় তা না করার নাম তো মুজাহাদা। আমার ভাইরা শরবত বানায় খাই না, মালিকের হুকুম হয় নাই, তৈরি করতে রেডি হইতেছে, আর জিব্বা কি লাফাইতেছে পিয়াজুর দিকে। কথা বুঝেন না? মানে কোন সময় কামড় দিবে, আর লয়ে গ্লাসটা হাত করে মুঠে ধরে খেজুর তেল লয়ে বসে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দেরি আমার নবী খাও, তাড়াতাড়ি খাও, এখন তাড়াতাড়ি খাইলে সব। আরে ভাই সারাদিন রোজা রেখে ইফতারটা খাইলে যে কি পরিমাণ মজা লাগে, এটা দুনিয়ার কোন কাফের বেঈমান কোন বেরোজাদার রাক্ষস বুঝার যোগ্যতা রাখে? জানোয়ারটি খালি খায়া এখন কয়েকদিন খাওয়ার পরে আর খাইতেও পারে। কথা বুঝেন নাই? কারণ কি? ডায়াবেটিস, হাই প্রেসার। কথা বুঝেন নাই? কয় কি রক্তের মধ্যে কোলেস্টেরল, আর খাইতে পারে না, খালি জমা টাকা গনে, খালি গনে 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 গনে। আমার বন্ধুরা এই জন্য বলি দুনিয়াদারেরা টাকা গনে তৃপ্তি পায়, আর আল্লাহ ওয়ালারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তাসবিহ টেনে আরাম পায়। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। হে দুনিয়াদারেরা, তোমরা দামি চেয়ারে বসে তৃপ্তি পাও, বড় গদিতে বসে তৃপ্তি পাও, 1.5 ফুট উঁচা জাজিমে ঘুমায়া হয়তো বা তৃপ্তি পাও, নরম বালিশে ঘুমায়া তৃপ্তি পাও, আর আল্লাহ ওয়ালারা নামাজের তাহাজ্জুদের সিজদায় পড়ে তৃপ্তি পায়, বুখারীর দর্শ দিতে পেরে তৃপ্তি পায়।